সায়েন্স এর ফার্স্ট ইউনিট টেস্টের কোশ্চেন পেপার নিয়ে আসলাম। এখান থেকে কিছু প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে। ফার্স্ট ইউনিট টেস্টের সকল ডিস্ট্রিক্টের জন্য কমন। চলো শুরু করা যাক আজকের ভেরি ইম্পর্টেন্ট ভিডিও। ক্লাস 10 সোশিয়াল সায়েন্স। দেখো এক নম্বর প্রশ্ন কি বলেছে, কে বঙ্গ বিভাজন করেছিলেন? আনসারটা হবে, চারটা অপশন দেওয়া আছে, লর্ড রিপন, লর্ড কার্জন, উইলিয়াম বেন্টিক, রবীন্দ্রনাথ ঠাকুর। আনসারটা হবে লর্ড কার্জন। আনসারটা হবে রোমান টু লর্ড কার্জন। কত খ্রিস্টাব্দে বঙ্গ বিভাজন হয়েছিল? 1906, 1905, 1910, 1903। আনসারটা 1905 খ্রিস্টাব্দে কি হয়েছিল? বঙ্গ বিভাজন হয়েছিল। সম্পূর্ণ কোয়েশ্চেন পেপারে আনসার পেয়ে যাবে আমার চ্যানেলের মাধ্যমে, আমার ভিডিওর মাধ্যমে। এন্ডোবু সন্ধি কত খ্রিস্টাব্দে হয়েছিল? এন্ডোবু সন্ধি কত খ্রিস্টাব্দে হয়েছিল? চারটা অপশন দেওয়া আছে, 1826, 1832, 1910, 1726। 1800 হবে, 1826 খ্রিস্টাব্দ। যুগান্ত পত্রিকার সম্পাদক কে? কালীপ্রসন্ন দেব, প্রফুল্লচন্দ্র রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ভূপেন্দ্র দত্ত। আনসারটা হবে ভূপেন্দ্র দত্ত। নেক্সট প্রশ্ন, মুসলিম লীগ কত খ্রিস্টাব্দে গঠন করা হয়েছিল? 1903, 1906, 1908, 1902। আনসারটা হবে 1906 খ্রিস্টাব্দে মুসলিম লীগ গঠন করা হয়েছিল। নেক্সট প্রশ্ন, বঙ্গলক্ষ্মী ব্রতকথা কে রচনা করেছিলেন? বঙ্গলক্ষ্মী ব্রতকথা চারটা অপশন, গোপালকৃষ্ণ গোখলে, বিপিনচন্দ্র পাল, রামানন্দ সুন্দরী ত্রিবেদী আর ঋষি অরবিন্দ। আসলে রামেন্দ্র সুন্দর ত্রিবেদী। রামেন্দ্র সুন্দর ত্রিবেদী। নেক্সট প্রশ্ন দেখো, বঙ্গ বিভাজন ভারতের রাজনৈতিক ইতিহাসে কততম ঘটনা বলা হয়? প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ। আনসারটা হবে দ্বিতীয় ঘটনা। আনসারটা হবে দ্বিতীয় ঘটনা। নেক্সট প্রশ্ন, উত্তর দাও। 1 নম্বর, বঙ্গভঙ্গের অন্তর্নিহিত উদ্দেশ্য লেখো। স্বদেশী আন্দোলন বলতে কি বুঝো? কোন দুজন ইংরেজ অফিসার বঙ্গ বিভাজন কার্যে লর্ড কার্জনকে সাহায্য করেছিল? বঙ্গ বিভাজন যোগদান করা এমন দুজন নেতার নাম করে স্বদেশী আন্দোলনে দুটি অবদান লেখো। সবগুলো আনসার দেওয়া আছে লাস্টে। তারপর দেখো জিওগ্রাফি কোশ্চেনের এমসিকিউ। মানুষের প্রথম স্তরীয় বৃদ্ধি হলো, একটা অপশন দেওয়া আছে। এটা হলো কৃষিকার্য, তারপর হলো শিল্প উৎপাদন, যাতায়াত আর ব্যাংক। আনসারটা হলো কৃষিকার্য। অর্থাৎ প্রথম স্তরীয় বৃদ্ধি হলো কৃষিকার্য। প্রাকৃতিক সম্পদের একটি দৃষ্টান্ত হলো সূর্যরশ্মি, ঘরবাড়ি, কালিরাঙ্গা সাগর। আনসারটা হবে সূর্যরশ্মি। নেক্সট প্রশ্ন, মালিকের সত্ত্ব ভিত্তি করে সম্পদ কত প্রকার? মালিকানার সত্ত্ব ভিত্তি করে সম্পদ 2 প্রকার, 3 প্রকার, 4 প্রকার, 5 প্রকার। কয় প্রকার? 2 প্রকার। মালিকানার সত্ত্ব ভিত্তি করে সম্পদ কয় প্রকার হবে? 2 প্রকার হবে। অনবীকরণযোগ্য সম্পদ দৃষ্টান্ত হইল সূর্যরশ্মি, গাছপালা, কয়লা আর শস্য। আনসারটা হবে কি হবে? কয়লা। আনসারটা কি হবে? কয়লা। তারপরে নেক্সট, পরিবেশ দূষণ দিবস কত তারিখে পালন করা হয়? 10 জুন, 5 জুন, 3 জুন, 13 জুন। আনসারটা হবে 5 জুন। 5 জুন কি হবে? বিশ্ব পরিবেশ দিবস। নবীকরণযোগ্য সম্পদ বলতে কি বুঝো? উদাহরণ দাও। অর্থনীতির ভূগোল কাকে বলে? সম্পদ বলতে কি বুঝো? সম্পদের দুটি গুণ থাকতে হবে। আনসার, সম্পদ পরিবর্তনশীল। এটা কি হবে? মিথ্যা হবে। কৃষি ভূগোল অর্থনীতির ভূগোলের শাখা নয়, এটা কাটা হবে। কাজিরাঙ্গা জাতীয় সম্পদ, এটা কি হবে? রাইট হবে। পলিটিক্যাল সায়েন্স বা রাজনীতি বিজ্ঞান। 1 নম্বর প্রশ্ন দেখো, বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্র হলো? 4টা অপশন আছে, আমেরিকা, পাকিস্তান, জাপান, ভারত। আনসারটা হবে ভারত, বিশ্বের সর্বথেকে বৃহৎ গণতন্ত্র রাষ্ট্র। ভারতের সংবিধানে কার্যকরী করা হয়। আনসার হবে 4টা অপশন দেওয়া আছে, 1947, 20 জানুয়ারি, 1920, 23 জানুয়ারি, 1905, 31 আগস্ট। আনসার হবে 1950, 26 জানুয়ারি। যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার সর্বপ্রথম প্রচলন কে হয়েছিল? ইংল্যান্ডে, ভারতে, পাকিস্তানে, আমেরিকাতে। আনসারটা হবে আমেরিকাতে। নেক্সট, সরকারি আয়োগ গঠন করা হয় 1883, 1922, 1930 আর 1983। আনসারটা হবে 1983। সমাজবাদী ধর্মনিরপেক্ষ শব্দটির প্রস্তাবনা সংযোজন করা হয় 39তম সংশোধনের মাধ্যমে, 43তম সংশোধন, 46তম সংশোধন, 42তম। আনসার হবে 42তম সংশোধনের মাধ্যমে। নেক্সট দেখো, নেক্সট প্রশ্ন, ধর্মনিরপেক্ষ বলতে কি বুঝো? সংবিধানে গণতন্ত্র সম্পর্কের মধ্যে সম্পর্ক কি? জিওগ্রাফি কোশ্চেন বা অর্থনীতি বিজ্ঞান। বিনিময় প্রথা কি? মুদ্রার কার্য কি? সর্বাপেক্ষা প্রাচীনতম ব্যাংকের নাম কি? মুদ্রার দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। বিনিময় মাধ্যম কি? কেন্দ্রীয় ব্যাংকের
কার্য উল্লেখ করে নাবার্ড কত সালে স্থাপন করা হয়েছে, মুখ্য কার্যালয় কোথায় অবস্থিত। দেখো আনসারগুলো লেখা আছে এক একটা করে। প্রথম প্রশ্ন ছিল বঙ্গভঙ্গের অন্তর্নিহিত উদ্দেশ্য কি ছিল, সেটা দেখো। বঙ্গভঙ্গের মূল উদ্দেশ্য ছিল প্রশাসনিক সুবিধা বৃদ্ধি করে, কিন্তু মাধ্যমের ব্রিটিশ সরকার জাতীয়তাবাদী আন্দোলন দুর্বল করতে চেয়েছিল। স্বদেশী আন্দোলন বলতে কি? স্বদেশী আন্দোলন ছিল ভারতের একটি জাতীয় আন্দোলন যেখানে বিদেশি পণ্য বর্জন ও দেশীয় পণ্যের ব্যবহারের আহ্বান জানানো হয়েছিল। কোন দুইজন ইংরেজ অফিসার বঙ্গ বিভাজন লর্ড কার্জন সাহায্য করে? স্যার অ্যান্ড্রু ফ্লেচার এবং এইচ এইচ রিসলে বঙ্গ বিভাজনে লর্ড কার্জনকে সাহায্য করেছিল। তারপরে বঙ্গ বিভাজনে যোগদান করেছিল এমন দুজন নেতা সুরেন্দ্র ব্যানার্জি, আনন্দমোহন বসু বঙ্গ বিভাজনে যোগদান করেছিল। স্বদেশী আন্দোলন দুটি অবদান: স্বদেশী ভারতের অর্থনৈতিক উন্নতি আর জাতীয়তাবাদী চেতনার বিকাশ। নেক্সট প্রশ্ন দেখো, সংক্ষিপ্ত প্রশ্নোত্তর। নবীকরণযোগ্য সম্পদ বলতে কি বোঝায়? নবীকরণযোগ্য সম্পদ হলো সেই সকল প্রাকৃতিক সম্পদ যা ব্যবহারের পর পুনরায় সৃষ্টি হতে পারে, উদাহরণ সৌরশক্তি, বায়ুশক্তি, জলবিদ্যুৎ শক্তি। তো অর্থনৈতিক ভূগোল কাকে বলে? অর্থনৈতিক ভূগোলের যে শাখায় অর্থনৈতিক ভূগোলের কার্যকলাপ আর স্থানিক বিন্যাস নিয়ে আলোচনা করে বিভিন্ন অঞ্চলে অর্থনৈতিক বৈশিষ্ট্য যেমন উৎপাদন, বিতরণ এবং ভোগের ধারণা কাজ করে। তারপরে সম্পদ বলতে সেই সব জিনিসকে বোঝায় যা মানুষের প্রয়োজনে মেটাতে ব্যবহার করা যায়, এবং সম্পদে কার্যকর হতে হলে দুটি প্রধান গুণ থাকতে হবে: কার্যকারিতা, সম্পদ ব্যবহারে যোগ্য হতে হবে এবং মানুষের কোনো প্রয়োজন মেটাতে সক্ষম হতে হবে; প্রাপ্যতা, সম্পদের সহজলভ্য হতে হবে এবং মানুষের লাগালে মধ্যে থাকতে হবে। তারপরে দেখো ধর্মনিরপেক্ষ বলতে কি বুঝে? ধর্মনিরপেক্ষ বলতে রাষ্ট্রের কোনো বিশেষ ধর্মকে সমর্থন করবে না। 6 নম্বর, সংবিধান ও গণতন্ত্রের মধ্যে সম্পর্ক হলো সংবিধান গণতন্ত্রের মূল কাঠামো নির্ধারণ করে এবং নাগরিকদের অধিকার রক্ষা করে। বিনিময় প্রথা কি? যখন কোনো জিনিস বা সেবার বিনিময়ে অন্য কোনো জিনিস বা সেবা গ্রহণ করা হয় তখন বিনিময় প্রথা বলে। মুদ্রা কি? মুদ্রার প্রধান কার্য চারটি। মুদ্রার প্রধান কার্য কয়টি? চারটি। সর্বাপেক্ষা প্রাচীন ব্যাংকের নাম কি? ব্যাংকের নাম হলো ভেনিস। তারপরে দেখো মুদ্রার বৈশিষ্ট্যগুলো কি? মুদ্রার বৈশিষ্ট্য, এটি বিনিময়ের মাধ্যমে কাজ করে, মুদ্রার পরিমাপের কাজ করে। তারপরে দেখো বিনিময়ের মাধ্যম কি? বিনিময়ের মাধ্যম হলো মুদ্রা। কেন্দ্রীয় ব্যাংকের দুটি কার্যালয়। কেন্দ্রীয় ব্যাংকের দুটি কার্যালয় মুদ্রা ছাপানো আর সরকারি ব্যাংক হিসেবে কাজ করা। নাবার্ড কত সালে স্থাপন করা হয়েছিল? 1982 সালে। ইহার মুখ্য কার্য কি? এর প্রধান কার্যালয় হলো বোম্বাই অবস্থিত। বোম্বাই অবস্থিত। এটা হলো তোমাদের পুরো কোয়েশ্চেন পেপার আনসার শিট আমি দিয়ে দিলাম। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে, সবার সাথে ভিডিওটাকে শেয়ার করে দেবে। কি ধরনের ভিডিও দরকার কমেন্ট করে বলবে, আর চ্যানেলটাকে